সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। আচ্ছা দেখুন যে কোশ্চেনটা আমরা লিখতাম যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার বলা আছে 5 মোল হিলিয়ামের আমাদের গতিশক্তি কত, কাইনেটিক এনার্জি মান কত, 5 মোল হিলিয়ামের গতিশক্তি কত। এখন আমাদের ফার্স্ট খেয়াল করতে হবে এক পারমাণবিক গ্যাস না দ্বিপারমাণবিক গ্যাস। হিলিয়াম দেখতে পাচ্ছি একটা পরমাণু এক পারমাণবিক গ্যাস। ওকে, 1 প্রথম জিনিস আমাদের হয়ে। এখন আমাদের মোল সংখ্যা বলা আছে, এখন কিন্তু বলেনি যে প্রত্যেকটা অণুর, বলেনি মোল সংখ্যা দেওয়া আছে। মোল সংখ্যা থাকলে আমাদের ডিরেক্ট মোল সংখ্যা সূত্রে যাওয়া লাগবে এনআরটি দিয়ে যেটা। ওকে, যেহেতু আমাদের এক পারমাণবিক গ্যাস সুতরাং আমাদের নিতে হবে 3/2 এনআরটি সূত্রটা। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 এনআরটি, রাইট? 3/2 এনআরটি না? ওকে, এবার দেখো 3/2 মোল সংখ্যা কত আমাদের 5, আর এর মান আমাদের 8.314 ইনটু টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমাদের অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে, 273 এর সাথে যোগ করলে 300 হবে, 300। ওকে, এবার যদি 3 5 15, 3 5 15, 15 ভাগ 2, তাহলে 15 ভাগ 2 দেখো হাতে কিভাবে ক্যালকুলেট করতেছি, 15 ভাগ 2। এখন আমাদের 3 15 কত 45 না, তো উপরে হচ্ছে 45, 45 এখানে যেটা শূন্য ছিল ডিভাইড বাই 2 ইনটু 8.314। এখন জিনিসটাকে আমরা একটু যদি ভাঙাই 2250 আসে, রাইট? 45 কে ভাঙাইলে 2250 টু 8.314। এখন কি করবা, 2250 না, 8 দুগুণে কত 16, 16 আবার 8 দুগুণে 16, আবার 2250 মানে 8 এর অর্ধেক মানে হচ্ছে 4, তাহলে 22 গুণ 8 2250। আমরা এক কাজ করি 22 গুণ 8 যদি দিই, 22 গুণ 8 0 0 16 হাতের 1 17, 17,600, 17,600 আরো 50 আছে, আরো ধরলাম ধরো 50 গুণ 8 তাহলে আরো 400 মতো। তো এরকম করে আমাদের 18,000 এর কাছাকাছি যে মানটা, 18,000 এর কাছাকাছি যে মানটা, ওইটা হবে আমাদের অ্যানসার। এটা হচ্ছে টেকনিক্যালি অপশনগুলো অমনই সাজানো থাকবে, কারণ হ্যান্ড ক্যালকুলেশন তোমার হাতে করার জন্য এমন দিবে না, তুমি টেকনিক্যালি সলভ করতে পারছো না, এটাই ম্যাটার করে, অপশন থাকবে ওইভাবে। আর যদি আমার ক্যালকুলেটর, যদি ইঞ্জিনিয়ারিং এক্সাম লাইক এমএসটি তে আসে তাহলে ক্যালকুলেটর দিব অবশ্যই, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা দেখি তাহলে অ্যানসারটা কত হচ্ছে 3/2 ইনটু এনআরটি হচ্ছে 5 ইনটু 8.74 ইনটু হচ্ছে 300। তাহলে এই দেখো 18,706 আসতেছে। বলুন 18,000 এর কাছাকাছি যে মানটা 18,706, তাহলে মান হচ্ছে আমাদের 18,706.5। আর হ্যান্ড ক্যালকুলেশন আসলে হচ্ছে একটু টেকনিক্যালি ক্যালকুলেট করবা, যেটা 18,000 এর কাছাকাছি থাকবে। ধরো অপশনগুলো এমন দিবে, একটা 2,000, একটা 10,000, একটা 18,000 সামথিং, আর একটা 25,000 এর উপরে, 30,000 এর কাছাকাছি। সো তুমি অপশনগুলো কিন্তু ভেরিফাই করতে পারবা, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং এক্সাম তো অবশ্যই। আর একক কি হবে আমাদের জুল, গতিশক্তি, শক্তি একক জুল। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের সলভ। এখন কোশ্চেন আরো আসতে পারে, সব ঠিক আছে, সব ঠিক আছে, একটু ঘুরাই দিল যে আমাদের 5 মোল হিলিয়ামের জায়গায় আমাদের বলছে 5 মোল হাইড্রোজেনের গতিশক্তি কত। 5 মোল হাইড্রোজেনের গতিশক্তি কত? এখন হাইড্রোজেন কি এক পারমাণবিক গ্যাস না দ্বিপারমাণবিক গ্যাস? দ্বিপারমাণবিক গ্যাস। তো এখানে কি 3/2 থাকবে? অবশ্যই থাকবে না, আমাদের তখন কি হয়ে যাবে 5/2 এনআরটি, 5/2 এনআরটি। বাকি কাজ সেম, 5/2 এন হচ্ছে 5 মোল, আর হচ্ছে 8.314 টি হচ্ছে আমাদের 300 কেলভিন। ওকে, এই হচ্ছে গেল। এবার বলি, যদি আমরা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন দেখি, এই যে এই কোশ্চেনটা দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত? দেখি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম, মোলের জায়গায় আমরা বলেছি 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি কত?
নাইট্রোজেনের গতিশক্তি কত? এখন গ্রাম বলা আছে, তখন কি করা? আমরা গ্রাম থেকে মোল সংখ্যা নির্ণয় করতে পারি না। n সমান কি আমাদের স্মল m বাই ক্যাপিটাল M, রাইট? আমরা বের করতে পারি না কেমিস্ট্রি সূত্র দিয়ে। তাহলে দেখো আমাদের 2 গ্রাম আছে, হচ্ছে 2 গ্রাম। এখন নাইট্রোজেনের আণবিক ভর কত বলো তো? 28 গ্রাম। তাহলে 2/28, এটা কি মোল সংখ্যা না? মানে 1/14 মোল। তাহলে আমাদের এত মোল নাইট্রোজেন আছে না এখানে, বলতে পারি। তাহলে যদি n = এত হয়, তাহলে এই k সমান কি? যেহেতু নাইট্রোজেন, খেয়াল রাখবা, এই যে নাইট্রোজেন বলছে না, নাইট্রোজেন মানে কি 3/2 না 5/2? অবশ্যই 5/2। n এর মান কত? 1/14, আর কত? 8.314। তো t কত আমাদের? 300 ক্যালভিন। তাহলে আমরা ক্যালকুলেট করি দেখি কত আছে। 5/2 ইনটু হচ্ছে 1/14 ইনটু r হচ্ছে 8.314, ঠিক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আছে 445.39 445.39 জুল। তো আমরা কি আমাদের কাইনেটিক এনার্জি পেয়েছি? যদি গ্রাম দিয়ে আসে আমরা হচ্ছে এভাবে করব, আর যদি আমাদের মোল সংখ্যা বলা থাকে তাহলে আমরা ওইভাবে মোল সংখ্যা দিয়ে করব। ওকে, এবার আরেকটা রকমের আসবে, কেমন? যদি আমাদের প্রতি অণুর গড় গতিশক্তি বলে, সবই ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি অণু নাইট্রোজেনের গড় গতিশক্তি কত? অবশ্যই গড় গতিশক্তি কত? এবার তো আমাদের মোল সংখ্যা নাই, এবার সূত্র খাটতেছে না। এবার কোন সূত্র আসবে তাহলে? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5/2 ইনটু kT, রাইট? 5/2 kT এই সূত্রতে এবার আসবে। তাহলে এই সূত্রতে আমরা অ্যাপ্লাই করি 5/2 ইনটু হচ্ছে k, আমাদের বোলটজম্যান ধ্রুবক কত? 1.38 ইনটু হচ্ছে 10⁻⁻23 ইনটু হচ্ছে টেম্পারেচার 300 কেলভিন। এখন এই টাইপ ম্যাথগুলো ম্যাক্সিমামই আসে ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে আসে, এমএসসি তে আসতে পারে। আর ইউনিভার্সিটিতে আসে, ইউনিভার্সিটিতে আসলে কি করবা? 2 কে 300 দিয়ে কাটো, 150 কে আবার 5 দিয়ে গুণ দাও, কত হবে? 750, রাইট? 750 না? তাহলে 750 ইনটু 1.38, তার মানে কি একটু বেশি, অবশ্যই 1000-এর কাছাকাছি, 1000 বা 900-এর কাছাকাছি। 1000 যদি হয় যে একটা ইনভার্স কমবে, -22 আসবে, রাইট? ওইরকম একটা মান আসবে। সো তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে বুঝতে পারবে, অপশন দেখে বুঝতে পারবে কি অ্যান্সার হবে। আমরা এক্সাক্ট অ্যান্সারটা দেখি 5/2 ইনটু kT, 1.38 10 টু দি পাওয়ার -23 ইনটু হচ্ছে টেম্পারেচার আমাদের 300 কেলভিন, এই যে বললাম 1.035, এই যে। যে 1035 আসতো না, স্যার কি 3টা ঘর আমরা এদিকে নিয়ে আসতে পারি, ওইখানে -20 আসবে। আর যদি আমরা যেটা বলছিলাম 1000-এর মতো আসবে, তাহলে 1035 ইনটু 10 টু দি পাওয়ার -23 থাকতো। হ্যাঁ, তুমি দশমিক যতগুলো দশমিক ঘর আনবা তত করে কিন্তু এখানে মান কমবে। 3 ঘর আনছো, 23 থেকে 20 হয়ে যাবে। বুঝছো কথাটা? দশমিক যত ঘর বামে আনবা তত করে কিন্তু ইনভার্স যদি থাকে, মাইনাস পাওয়ার থাকে, কমতে থাকে। 23 থেকে 22 হয়েছে, 22 থেকে 21 হয়েছে, 21 থেকে 20 হয়েছে। এইভাবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে তুমি অপশন জাজ করতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, কোনটা হবে? ওকে, এটা হচ্ছে এই টপিক। হোপফুলি এই টপিক নিয়ে প্রবলেম থাকবে না। এই টপিকটা খুব ইজি আর খুব ইম্পর্টেন্ট, এই টপিক থেকে ভালো কোশ্চেন আসে। তো এটা একটু কেয়ারফুলি দেখো টপিকটা ভালোভাবে। এরপর এটা যদি হয়, আচ্ছা আমি আরেকটা পার্ট করি।
পার্ট করে করলে আপলোড করতে সুবিধা।